হ্যালো এভরিওয়ান, দিস ইজ কোয়েলি ফ্রম ডে টু ডে ব্লগ। অনেকদিন পরে আবারও ব্লগে ফিরলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আগের ভিডিওগুলো যখন শেয়ার করেছিলাম তখন তো আমি লাস্ট ভিডিওটা শেয়ার করেছিলাম আমি বাপের বাড়ি থেকে জাস্ট বাড়ি যাব বলে, তার জন্য রেডি হচ্ছি। আর এই দেখো, তো রেডি হওয়ার আগে যে সমস্ত কাজগুলো করেছিলাম, মানে যেগুলো হয়েছিল বাড়িতে, সেগুলোই শেয়ার করছি। তো প্রথমেই এখানে নারকেল কুড়িয়ে নিচ্ছিলাম, মানে মা নাড়ু বানাবে বলেছিল, তো সেই জন্য আমি বললাম যে চলো আমি আজকে নাড়ুটা বানিয়ে দিই। তো প্রথমেই ওই যে নারকেলটা তুলে রাখলাম, দেখলে তো ওটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি বানাবো, তো সেই কারণে নারকেলটা তুলে রাখলাম একটু নারকেলের দুধটা তৈরি করানোর জন্য। আর এদিকে আমি নারকেলের মধ্যেই চিনি গুড় মিশিয়েই নাড়ুটা বানাবো, সেই জন্য প্রথমেই আঁচ না জ্বালিয়ে কাঁচা নারকেলটার মধ্যে চিনি গুড় মিশিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর দেখো একটু জাল দিয়ে অল্প আঁচে আমি এখানে নাড়ুটা বানিয়ে নিচ্ছি। তো তোমরা নারকেল নাড়ুর মধ্যে কি কি দিয়ে বানাও? অনেকে দুধ দিয়ে বানায়, তো আমার মনে হয় যে দুধ দিয়ে নারকেল নাড়ুটা বানালে ওই নাড়ুটা বেশি দিন থাকে না, যদিও ওটার টেস্ট অনেক সুন্দর হয়, তবে ওটা বেশি দিন থাকে না বলে তার জন্য আমি দুধ দিলাম না। তবে 1 প্যাকেট আমুল দুধ এর মধ্যে আমি দিয়েছিলাম, লিকুইড দুধটা দিইনি। আর অনেকটা জাল, মানে আঁচ দিয়ে জাল করে বানিয়েছি, যেহেতু আমরা এটা দুবাই নিয়ে যাব, অনেক দিন থাকার ব্যাপার আছে, সেই কারণেই বেশ অনেকটা চিট আঠালো করেই বানিয়েছি। আর এখানে মা আর আমি নাড়ু বানাচ্ছিলাম, আর আমার বাপি আমার ভিডিও করে দিয়েছিল। তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো অর্ধেক ভিডিওর মাথা কেটে গেছে, কোনটার পা কেটে গেছে। তো নতুন ক্যামেরাম্যান হলে যা হয় অবস্থা। তো যাই হোক, মা মেয়ে দুজনে মিলে নাড়ুটা বানিয়ে নিয়েছি। আর মা এদিকে কী কী রান্না করেছে চলো দেখাই। এখানে আছে পোস্ত দিয়ে আলু ভাজা, বড়ি ভাজা, আর উচ্ছের ভাজা, আর এখানটাতে আছে বড়ি দিয়ে, মানে গোল বড়ি দিয়ে মোরলা মাছের ঝাল। আমার মোরলা মাছ খেতে ভীষণ ভালো লাগে, যেহেতু দুবাইতে পাই না, তাই বাপিকে বলেছিলাম, বাপি এনে দিয়েছে। আর ওই মাছেরই সর্ষে বাটা হয়েছে। আর এখানে হয়েছে ওল ভাতে বা ওল সেদ্ধ যেটাই বলো। আর এখানে হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে পোস্ত। আর তার নিচে আছে ফুলকপি আলু দিয়ে একটা ওই গামাখা তরকারি। আর হয়েছিল ডাল। তো তার নিচেই আছে এই দেখো ডাল। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না। আর আচ্ছা, আজকে আমি যেটা বানিয়েছিলাম সেটা হচ্ছে এই যে চিংড়ি মাছের মালাইকারিটা, তখন যে চিংড়ি মানে নারকেলটা তুলে রাখলাম এই মালাইকারি বানানোর জন্য, এটা আমি বানিয়েছি। আর বাকি রান্নাগুলো মা করেছে। তো আর ছিল এখানে এই যে দই ছিল। তো এই আজকের মোটামুটি টুকটাক মেনু, যেহেতু অনেক দিনের ভিডিওটা আমি ভুলে যাচ্ছি যে কোনটার পরে কোনটা এডিট করব, মানে আমার একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, অনেক দিন বিজি থাকার কারণে এডিট করা হয়নি, বাড়িতে চলে আসার পরে যেটা হয়। তো তারপর দেখো খাওয়া দাওয়া আমরা কমপ্লিট করে নিয়েছি। আর এখানে যেগুলো নিয়ে যাব বাপি সব কিছু গুছিয়ে দিচ্ছে। এই যে হাঁসের ডিম নিয়ে যাব, মা এখানে থেকে কালেক্ট করে রেখেছিল হাঁসের ডিম, এটাও দুবাই নিয়ে যাব। তো এই যে হাঁসের ডিম দিয়েছে, এগুলো বাপি এখন ওই যে ডিমের যে ট্রে হয়, তো ওই ট্রেগুলোর মধ্যে প্যাকেট করে দিচ্ছে ভালোভাবে, তো যাতে নিজে যেতে সুবিধে হয়। আর তারপর একটা বক্সের মধ্যে সমস্ত নাড়ুগুলো এখানে এই যে ভরে ভরে দিচ্ছে, মানে আমি প্রতিবারে যখন বাড়ি যাই এইভাবেই হয়। আর এখান থেকে নিয়ে যাচ্ছি গেঁড়ি, যদিও এটা দুবাই যাবে না, এটা বাড়িতেই খাওয়ার জন্য, এখানে খাওয়ার সময় হয়নি, তার জন্য বাড়ি নিয়ে গিয়ে খাবো। ভীষণ ভালো খাই আমরা সবাই ভালো খাই গেঁড়িটা, তো সেই কারণে নিয়ে যাচ্ছি। আর এখানে এই দেখো তালসত্ত্ব আর আমসত্ত্বের মধ্যে মানে বুঝতে পারছে না, কনফিউজড হয়ে গেছে কোনটা আমসত্ত্ব আর কোনটা তালসত্ত্ব। গন্ধ শুকে শুকে দেখা হচ্ছে যে কোনটা আমসত্ত্ব আর কোনটা তালসত্ত্ব। এগুলো সমস্তটাই নিয়ে যাব আমি দুবাই, মানে আমরা সমস্তটাই দুবাই নিয়ে যাব, যেহেতু অনেক দিন পর পর বাড়ি আসি, তো বাড়িতে সমস্ত জিনিসটাই মা বাপি তৈরি করে রাখে, যেগুলো আমরা নিয়ে যেতে পারি পরে। ওটা কি হচ্ছে? ওটা কি হচ্ছে? ঠোঁটটা কেটে, দাঁত কেটে যদি কে যায় না, ব্যথা করবে পুরো। তোমার জুতোটা কে ধুলো? কোথায় টুটু? এদিকে আমিও রেডি হয়ে গেছি, রাকেশও রেডি হয়ে গেছে। তো টোটো আসলে টোটোতে করে আমরা বেরিয়ে যাব, টোটোর জন্যই ওয়েট করছি। কি লিখছ? কি লিখছ? এটা কি হচ্ছে এগুলো? বাবা কত দেখি, কত টাকা টক দই খাইছি। আমি তোমাকে টু দিলাম পয়সা দিছে, ওটা হয়নি, আর টাকা দিছে হয়নি, পয়সাও লাগবে। দিলাম দিতে হবে না, দিলাম এটা ওইটা এটা দাও, এতটা ওটা আমার টক দই খাওয়ার জন্য দিয়েছি। ভোগ বিনিছে নাকে বলে দিলাম। সব দিনে দেখি তো ফোন করে নিয়েছি তো, বাইরে আছে শঙ্কর ফোনটা আনতে বলো।
দেরি করে অনেকদিন পরে বকবি নিচে না করে আমাকে বেশি বকবে না বলে দাও। মারবে দরকার হলে বোকা চলবে হ্যাঁ শুধু মারবে। আরে দীঘা গেছি তোর কাকিমাকে তো ছাড়েই নি। তার বাবা মা তার মামা বলা ধরে আদর করেও চলি। হ্যাঁ উড়ি বাবারে অনেকদিন পরে বল তুমি কাঁদছো কেন? দুজনকে বলো বলো আমরা তো আবার চলে আসবো। চলে আসো। আমি তো যাবো তো, আমি বললাম না আমি বাসন টাসন মেজে তারপরে যাবো। চল চলো। কোথায় বসবে তুমি? কোথায় বসবে? আমি যাবো, আর পরের গাড়িটাই তো আমি যাবো। চলো চলো আসো আসো, আমরা এর পরেরটা দেখি। চলে যাও। শোনো দেখো গাড়ি চলে যাবে। করো, আমরা চলে আসবো আবার। এর পরের বারে যখন আসবো অনেক দিন। কদিন থাকবে তুমি? 1 সপ্তাহ? আমরা অনেক দিন থাকবো। তুমি এবার দেখো, তুমি তো বড় হচ্ছ, তোমার পড়াশোনা হচ্ছে, তোমার স্কুল হচ্ছে, বলো এবার এতদিন করে তো থাকলে হবে না। এর পরের বারে যখন আসবো অনেক দিন থাকবো দিদিনের ঘরে। আর দিদুনও যখন যাবে, শোনো না, দিদুন যখন আমাদের ঘর যাবে তখন তুমি বলবে দিদুনকে, দিদুন তুমিও খাই। দেখো ধানকাটা মেশে ভাবি অন্যান্য বারে এতটা মন খারাপ করে না, জানি না কেন এইবারে এত কান্নাকাটি করছে বা এত মন খারাপ করছে। মানে লিটারালি ও, আমার তো এমনি মন খারাপ হয় প্রতিবারে আসার সময়, কিন্তু ও এত কাঁদছিল এবারে। আর মাও প্রতিবারেই কাঁদে তো, কিন্তু এইবারে বাবির মানে বাবির এগুলো একটু অস্বাভাবিকভাবে কান্নাটা দেখলাম। মানে এটা ও এরকমভাবে কাঁদে না কখনো, এতটা কষ্টও পায় না। কিন্তু এবারে জানি না কেন কি কারণে, হয়তো বুঝতে মানে এখন বড় হচ্ছে তো বুঝতে পেরেছে যে এবার দুবাই চলে গেলে দিদুনের সাথে আবার অনেক দিন দেখা হবে না, দিদুনের আদরটা পাবে না। তো যাই হোক, যে কোনো কারণেই এই দেখো সারা রাস্তাটা কান্না করে করে এলো, বাসে উঠে ঘুমিয়ে গেছিলো। তো এই যে আমরা এখন চলে এসেছি বাড়ি। তো বাড়িতে আমাদের ভেতর পর্যন্ত টোটোটা যায় না, তো যেখানে মণ্ডপে নামে ওখান থেকে নেমে হেঁটে যেতে হয়। তো রাকেশের হাতে ব্যাগগুলো আছে সব, ও সমস্ত ব্যাগটা নিয়ে হাঁটছে সামনে, আমি আর বাবি এই যে পেছন দিকে হাঁটছি। আর দেখো কথা বলতে বলতে বাড়িটা চলে এসেছি। তো তোমাদের সাথে একদিন শেয়ার করব আমাদের পুরো বাড়ির ভিডিওটা, মানে আমাদের বাড়িটা কেমনভাবে বানানো। এই দেখো আমাদের ওপরের ব্যালকনিটা, তো অবশ্যই একদিন শেয়ার করব আমাদের পুরো হোম ট্যুরটা। তো এখন বাড়ি চলে এসেছি, তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।